বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা দেখো আজকে অন্যরকমভাবে চাউমিন করছি, তাই ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের দেখায়। তা চাউমিনের জন্য আমি কি কি কেটে নিয়েছি আর চাউমিনটা কীভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে চিড়ে নিয়েছি টুকরো টুকরো করে। আর এইখানে চাউমিন এইভাবে রেখে দিয়েছি, চাউমিনটা সিদ্ধ না করে চাউমিনটা আমি বানাবো। আর কোনো সস টস কিছুই দেবো না, এমনি সিম্পলই বানাবো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। এই নিয়ে অনেকবার করে খাইয়েছি ছেলে মেয়েদের, বলেছে দারুণ হয়েছে। সেটা ভাবলাম এবার ভিডিওটা শেয়ার করে দিই, তাহলে তোমরাও ঘরের বাচ্চাদের করে খাওয়াতে পারবে। এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো, তারপর এর মধ্যে টুকিটাকি মশলা আমি দিয়ে দেবো। দেখো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে তারপরে আমি এর মধ্যে কোনো সস দিচ্ছি না, চাউমিনটাকে দিয়ে দেবো। চাউমিনটা সিদ্ধ ছাড়াই করব, তোমরা এইভাবে করে খাবে, দেখবে খুব ভালো হয়। চাউমিনটা একটু নেড়ে চেড়ে নেবো সামান্য, দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। নাড়াচাড়া আমার হয়ে গেল, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম, আর ম্যাগি মশলা আছে সেটা ছিটিয়ে দেবো, তাহলে পরেই এটা কুক হয়ে যাবে। দেখো এর মধ্যে আমি এই যে ম্যাগি মশলা যে আছে, ম্যাগি মশলাটা একটু ছিটিয়ে দেবো, স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর খেতেও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে এটা। দেখো ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম, এবার এটা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো, ফুটবে, তাহলে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো ম্যাগি স্টাইলে আমার চাউমিনটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এটা দারুণ টেস্টি আর বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি। তোমরাও ঘরে বাচ্চাদের বানিয়ে দেবে, দেখবে দারুণ লাগবে ওদের খেতে। আর যেমন যেমন যা যা দিলাম সেগুলো পুরো দেবে। দেখো পুরো ম্যাগি স্টাইলে সবজি ফবজি দিয়ে করা, দারুণ খেতে হয় এটা। দেখো গরম ধোয়া উঠছে, হয়ে গেল। চাউমিনটা ছেলেকে দিয়ে এলাম খেতে, ও খাবে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ভালো হয়েছে। আর এবার আমি রান্নার কাজে হাত দেবো। আজকে কী কী রান্না করবো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর তোমরা এইভাবে কিন্তু বাচ্চাদের জন্য চাউমিন বানিয়ে দেবে। এরা ম্যাগি স্টাইলে চাউমিন হয়েছে। দেখাই দুপুরের মেনু কী হবে। আমি মোচা কেটে নিয়েছি, মোচা হবে পুরো নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে। এখানে আলুও কেটে নিয়েছি মোচার জন্য। আর এটা হবে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কষা কষা টাইপের হবে, খেতে কিন্তু খুব ভালো হয়, রসা, চিংড়ি আলুর রসা। তা চলো ঝটপট বানিয়ে ফেলি। আর ইলিশ মাছের তো ভাপা কড়াই আছে, ওই জন্য আর কিছু লাগবে না করতে, এই 3 পদ হবে। তা চলো ঝটপট বানিয়ে ফেলি। মোচা করার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলটা একটু গরম হোক, তারপর ফোড়ন আর হিং একসাথেই দিয়ে দেবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো ফোড়ন আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, এবার হিংটাও দিয়ে দেবো। হিংটা যেহেতু পরে দেওয়া যায় না আর নিরামিষ হবে, হিংও দেবো, ঘি গরম মশলাও দেবো, তাহলে খেতে আরও ভালো হয়। আর মোচা খেতে খুবই ভালো লাগে, আর মোচাটাও বেশ সুন্দর। আমি সিদ্ধ করে মোচা কোনো সময় করি না, তাহলে এই যে উপকারিতা গুণগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তারপর আলু দিয়ে দেবো। আমি আলু যে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর আমি মোচাটা দিয়ে দেবো। দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে বড়ি দিয়ে দিয়েছি। বড়ি দিয়েও বেশ ভালো লাগে খেতে, বড়িও দিয়ে দিয়েছি আর কিছুটা। এবার আমি মোচাগুলো দিয়ে দেবো। মোচা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়বো। মোচাটা মজে মজে এসছে। আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এবং সামান্য একটু চিনি, হলুদ, সব কিছু অ্যাড করে নিয়েছি। এবার আমি এটা এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে
তেলে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। মোচা দিয়ে অনেক কিছু রকমই খাওয়া যায়, মোচা দিয়ে ছোলা দিয়েও খাওয়া যায়, মোচা ছোলাও খেতে খুব ভালো লাগে। চলো বাটিটা আমি একটু, মোচাতে খুব একটা জল লাগে না যেহেতু বাটিতে মশলাটা ছিল ওই জন্য। আর দেখো আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে আর মোচাটাও কুক হয়ে গেছে, শুধু অল্প অল্প একটু জল দেবো আর কষিয়ে নেবো মোচাটা। আর যেই পুরো কুক হয়ে যাবে তখন একটা আলুর দমের মশলা কেটে নিয়ে একটু ছিটিয়ে দেবে, দারুণ সুন্দর একটা স্মেল বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। ওই জন্য আমি ওই মশলাটা একটু দিই, মোচার স্বাদই অন্যরকম হয়ে যায়। বাটিতে জল এনেছি মনে হচ্ছে লাগবে না, কারণ মোচার অনেকটাই জল আছে। দেখো বন্ধুরা মোচাটা আমার হয়ে গেছে, তাই এবার আমি এই দেখো আলুর দমের মশলা এরকম ছিটিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, করে তোমরা খেয়ে একবার দেখো, দেবে খুব ভালো লাগবে খেতে। এবং ঝাড়া দিয়ে দিয়ে একটু দিয়ে দেবে, দিয়ে জাস্ট এরকম নেড়ে দেবে, দারুণ লাগবে মোচাটা তখন খেতে। এবার এর মধ্যে আমি ঘি আর গরম মশলাও দিয়ে দেবো, কারণ মোচাটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো, তার আগে ঘি গরম মশলাটা অ্যাড করে নেব। দেখো আমি ঘি গরম মশলা একসাথেই চামচের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিতে হবে। যেহেতু ঘি গরম মশলাটা অ্যাড করলাম ওই জন্য ওটা দিয়ে ভালো করে নাড়তে হবে, চামচের আলু লেগেছিল। এবার আবারও ঘি গরম মশলাটা দিয়ে নেড়ে নেব। এরকম করে তোমরা মোচা বানিয়ে খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি, এই দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। চলো এবার বাসনে ভাতটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যেই ঢালবো, সেজন্য কড়াইটা নামিয়ে ফেলি, দিয়ে ঢেলে নিই। এরকমভাবে তোমরা মোচা খেয়ে দেখবে, আমাদের বাড়ির লোক খুব পছন্দ করে। বাসনে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেবো চিংড়ি আলু রসা করার জন্য। দারুণ খেতে টেস্টি হয় মোচা, যেমনভাবে করলাম তেমনভাবে করবে, তাহলেই খেতে স্বাদ অন্যরকম আসবে। খুব সুন্দর হয়েছে, পুরো অল্প তেল মশলা দিয়ে রান্না করা, খেতেও দুর্দান্ত হয়। এবার আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে হবে চিংড়ি আলু রসা। তেলটা গরম হওয়ার পর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরেটা বেশ লাল লাল করে ভাজা হলো, তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আমি আলুটা যতক্ষণ কুক হতে থাকছে, ভাজা হতে থাকছে, তখন আমি মশলাটা রেডি করে ফেলি। দেখো এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ রসুন আদা যে বেটে রেখেছে পেস্ট করে, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাও রেডি করে নিই, জিরে ধনে লঙ্কার গুঁড়ো যা যা লাগে সেই সব মশলাও রেখে দিয়েছি। এই বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে নিলাম। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড় চিংড়ি, এক একটা। চিংড়ি আলু রসা খেতে না খুব ভালো লাগে। এবার তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো পেঁয়াজ রসুনটা আদাটাকে, যাতে না কাঁচা একটা পেঁয়াজ রসুনের দেখবে কাঁচা একটা গন্ধ আসে, সেটা আসবে না, সেরকমভাবে কষাতে হবে। চলো ভালো করে এটা ভাজা ভাজা হোক, তারপর আমি মশলা দিয়ে আবার কষিয়ে নেব। আর এই চিংড়িটা আমি ভালো করে ভাজিনি, ঠিক এরকম হালকা করে ভেজে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। মশলাও দিয়ে দিয়েছি, মশলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা চারিদিক দিয়ে ছেড়ে আসছে। আর পুরো ঘরোয়া মশলা দিয়েই বানানো, বেশ কষা কষা খেতে হবে, আর খেতেও খুব। আর চিংড়ি মাছ তোমার যাতেই দাও তাহলে স্বাদ বাড়িয়ে, সেনা চিংড়ি মাছ দিয়ে সব জিনিসই খেতে ভালো লাগে। আর এখানে আমি মাছ ভাপা করেছিলাম, কালকে একটু খেয়েছি আর আজকে একটু আছে, এটা দুবেলা হয়ে যাবে। কারণ আজকে আমি মাছের কিছু করছি না, শুধু মোচা আর চিংড়ি আলু রসাটা করবো, তাহলেই হয়ে যাবে। আর বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিই যাতে তেল চারিদিক দিয়ে ছেড়ে আসে। অল্প অল্প জল দিতে হবে আর কষাতে হবে, পুরো একবারে অনেকটা জল দেবে না। এই বাটির মধ্যে জল মেপে রাখলাম,
সামান্য একটু একটু জল দেবো আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এটা ভালো করে কষানো হয়ে গেছে চিংড়ি আলুর রসাটা। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ আলুগুলো ভাজার সঙ্গেই সিদ্ধ হয়ে গেছে, তাও মশলাগুলো তারপরে চিংড়ি আলু সব একটু না ফুটলে স্বাদ বাড়বে না, তাই জন্য আর একটু সামান্য জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিংড়ি আলুর রসা আমার হয়ে গেছে, আর খেতেও সবাইকে দিয়ে দিয়েছি। আর এটুকু রাতের জন্য আছে, এবার আমি পাত্রে ঢেলে নেব। দেখো কত সুন্দর দেখতে চিংড়ি আলুর রসা। এবার আমি বাসনে ঢেলে নেবো, পুরো ঝোলগুলো কাচিয়ে ঢেলে নেবো। সকাল থেকে মেঘ মেঘ করে আছে, দেখো বন্ধুরা চারিদিকে মেঘলা। ওইদিকে একটা আমাদের উঁচু তলা বিল্ডিং হচ্ছে দেখো, আর পুকুরে পানায় ভরে গেছে, একদম একদম পানায় ভরে গেছে। আর চারিদিকে পুজোর অ্যাডভেট দিচ্ছে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর যে চাউমিনটা নতুনভাবে বানালাম সেই চাউমিনটা তোমরাও একবার ট্রাই করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর চলো বন্ধুরা আজকে রাখছি, বাই।